ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন আল্লাহকে বেজার করে ভিন্ন কাউকে মেনে নেওয়া, কারো কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এ কথা একমত? একমত, কিন্তু মানেন না। কেমন? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আল্লাহকে বেজার কইরা কি আত্মীয় খুশি করতে গিয়া দাড়ি কাটবা, নাকি আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখবা? এটা তোমার ইমানের পরীক্ষা। পর্দা যদি করো, আমার আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তোমার ইমানের পরীক্ষা, আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে তুমি কি বেপরদায় চলবা, আল্লাহকে বেজার করবা, নাকি আল্লাহকে খুশি করতে গিয়ে তুমি পর্দা করবা, আত্মীয়কে বেজার করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, ধারণা করো তুমি জান্নাতের পথিক। আর যদি ফেল করো, তুমি ধারণা রাখো তুমি জাহান্নামের পথিক। তুমি জান্নাতি এটা না, তুমি জাহান্নামী তাও না, কিন্তু পথে আসো, ফিরার সুযোগ আছে না নাই? জাহান্নামের পথ থেকে ফিরো। জান্নাতি বান্দাও তোমারও পইরা যাওয়ার ভয় আছে, অহংকার ছাড়ো। নেক আমল করতে 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 যদি অহংকার এসেই যায়, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি মানুষ একমাত্র পাঠাবার কারণে ইবাদত। দুনিয়াতে মানুষের একটাই কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। ইবাদত মানে সারা রাত্র তাসবিহ নিয়ে যায় নামাজে কাটানো, কয় না। সারাদিন রোজা রাখবা, কয় না। ইবাদত কি? বলে বিশাল একটা চাদরের নাম। গোটা দুনিয়াটা ইবাদতের চাদরে আটকানো। তার মানে তুমি ওই চাদরের মধ্যে বসে যা করবা সব ইবাদত। খানা খাই, হ্যাঁ খানা খাওয়াও ইবাদত। জমিনে তুমি যা করবা সব ইবাদত। তুমি ঘুমাবা তাও ইবাদত। বাজারে যাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, দুশমন মনে করো ইবাদত। বাথরুমে যদি যাও ইবাদত। তোমার জীবনে তুমি রাজনীতি করবা ইবাদত। জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে মন গড়ানা। এক নাম্বার শর্ত, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি খানা খাও ইবাদত। রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি ঘুমাও ইবাদত। নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর জমিনে কারো কাছে নাই। ও যুবক বাবারা, একটু কি বলবানি নবীর থেকে আরো ভালো আদর্শ কারো মধ্যে আছে? থাকলে বলো, আমি আল্লাহর জাতের কসম আমি তারটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের মধ্যে ছিল, বলো আমি জিয়ারটা নিব, নবীরটা বাদ দিব। পারবা বলার মতো সাহস আসেনি? না। জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এ জমিনের মধ্যে আরো মহাপণ্ডিত যার গণতন্ত্রের জন্য জীবন দিতে রেডি, আব্রাহাম লিঙ্কন।
এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা করার জন্য সবাই মরে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে মইরা যামু, যেটা কুফুরি সংবিধান, কুফুরি মতবাদ। এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়াতে যত আদর্শ দেখো, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, অন্যদের আদর্শ কেন না পাক? পুরা মানুষটার দেমাগ না পাক, খায়ও না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়, আছে না? তাহলে মদ পান করে দেমাগ না পাক, ও যা থিওরি বানাবে তাও না পাক। আর আমার নবী কেমন পাক? রহমতের নবী 63 বছর হায়াতে কোনো সময় ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার! 63 বছর হায়াতে আমার নবী কখনো একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবীজি জীবনে কোনোদিন চক্ষু 2টা গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর এই আদর্শের কারণে মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার জাহান্নামী খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও মক্কার কিছু মানুষ নবীর হাতে হাত লাগায় এত দামি হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তলে কুনা। ও আমার কলিজার যুবক, রহমতের নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি নখ কাটবা, নখ রাখবা আসেনি? চুলগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানে নবীর আদর্শ আসেনি? তোমার নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে, তা কেমন নেতা? আমার নবী তো এমন আদর্শের নবী, জুতা 2টা কেমনে পায়ে ঢুকাইবা, সেখানেও নবীর আদর্শ। জুতাটা যখন পায়ে ঢুকাবি, ডান পাও ডান জুতায় আগে ঢুকাবি, সুন্নত। এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো পাও যখন ঢুকছে এবার দাঁড়াও, কদমটা যখন দিবা ডান পাও দিয়া কদম শুরু করো, সুন্নত। ঘরের মধ্যে যখন ঢুকবা ডান পা দিয়া ঢুকো, বাথরুমে যখন ঢুকবা বাম পা দিয়া ঢুকবা। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, কারণ বাথরুম হলো জিন্নাতের শয়তানের আড্ডাখানা। যদি নবীর তরিকায় বাথরুমে যাও কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে গিয়া পইরা গিয়া মাথা ফাটছে, বুক ফাইটা গেছে, দুর্ঘটনায় মারাও গেছে। নবীর তরিকায় বাথরুমে যাও, বাম পা দিয়া ঢুকবা, খালি পায়ে যাইবা না, খালি মাথায় যাইবা না। ঢোকার আগে দোয়া পইরা ঢোকো, যদি কোনো দোয়াও না পারো বিসমিল্লাহ বলে ঢোকো। আবার বাথরুমে গিয়া বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নত। এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও নবীর সুন্নত। এমন একজন নবী পাইছো, যেই নবীর আদর্শ নিয়ে যদি চলি, জমিনে আমার মতো দামি মানুষ আর হতে পারে না। এজন্য নবী ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি বিদায় হয়ে গেলাম, 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যদি ধৈর্য রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফি
ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস ধরে রাখ, জীবনে সম্মানও কমবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, তার কাছে ঈমানও আছে, সম্মানও আছে। লোকটা আলেম না, এই আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের মোহাব্বত কইরা দাড়ি রাখছে, টুপি মাথায়, হজ করেছে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আজান হলে মসজিদে যায়, নিজেও মসজিদ বানায় ফেলছে। খবর নিয়ে দেখো, এই লোকটা দুনিয়ার লাইনে কোনো দল করলো তার উপরে কোনো বিপদ নাই। শুধু নবীর আদর্শের কারণে মাদ্রাসায় না পড়িয়া, আলেম না হইয়াও তার সম্মান আছে না নাই? শুধু নবীর আদর্শ তার কাছে থাকার কারণে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার মতো কত যুবক নবীর আদর্শ মানতে গিয়া তো আমি কিন্তু এই কথা বলি নাই, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসো, পাঁচকল্লি লাগাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, এ কথা বলি নাই, বলবো না। বরং আমি তোমাকে সাহস দিয়া দোয়াও করি, দোয়া কবুলের সময় এই মুহূর্তে বলতেছি, বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওইটারে তুমি ইবাদত বানায় চলো, দেখবা ডাক্তার হইয়াও জান্নাত রেডি, ইঞ্জিনিয়ার হলেও জান্নাতের পথ খোলা, ব্যবসায়ী যদি হও জান্নাতের পথ খোলা। যদি ইবাদত হিসাবে ব্যবসা করো, ইবাদত বানায় যদি ব্যবসা করো, নবীর আদর্শে লেখা দাও, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আজান হয়ে গেলে সাইনবোর্ড লাগাও, নামাজের বিরতি, দোকান বন্ধ। কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না। নবী বলেন তোর জন্য সুসংবাদ, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ও ব্যবসায়ী যারা সত্যভাবে চলবা, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার রাস্তা আছে? কথা বলেন না কেন? লেখাপড়া করে ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের পথ আছে না নাই? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ব্যবসা করে, চাকরি করে। যুবক বাবা, তুমি সাক্ষী দাও, তোমার লাইনে জেনারেল শিক্ষিতরা, পাঁচ বেলার নামাজি, দাড়িওয়ালা আসেনি। সত্য কথা কও। তাহলে তুমি দরজা জানালা আটকাইয়া তোমার জুতা খুইলা কপালে বাইরেও যে আমার কপালটা তো খারাপ কেন? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লেগেছে? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবারা, আপনার মতো কত বৃদ্ধা বাবা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও শেরপুরের আম্মা জানেরা, পর্দার আড়ালের বোনেরা, আপনার কপাল কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মা আছে না নাই?
এমন মায়ের সন্তান ডাক্তার হবে, সুনামধন্য ডাক্তার। আর আম্মা আপনার চরিত্র যদি খারাপ হয়, মোবাইলে যদি চরিত্র বেচা কেনা করেন, আপনার ঘরে ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খায়া পালাবে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में जिंदगी बे बंदगी शर्मिंदा है। युरीदून लियुत्फिऊ नूराल्लाहि बिअफवाहिहिम, কেউ যদি ইচ্ছা করে কোরআনের বাতি নিভায় দিবে, আলেমের ইলমের দরজা বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, বেশি সময় লাগবে না, ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামকে আপন বানান। আলেম আল্লাহর থেকে যা পাবে, আলেমের সাথে সম্পর্ক যারা রাখবে এরাও তা পাবে। আলেম জান্নাত পাইলে আলেমের বন্ধুও জান্নাত পাবে। আর আলেম যদি জান্নাত না পায়, কে পাবে? গাঞ্জাখোরেরা। হ্যাঁ, উলামায়ে কেরাম রসুলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা আম্বিয়া আইম্মায়ে কেরাম এরা আর আসবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতের গার্ডিয়ান হয়ে দায়িত্ব পালন করবেন কারা? উলামায়ে কেরাম। বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামদের মধ্যে কিছু চেয়ারম্যান আছে রানিং, জানেননি আপনারা? কথা বলেন না কেন? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি বক্তা, রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবারিয়াতে আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, আবার চেয়ারম্যান। নোয়াখালীতে আছে খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, হাফিজি হুজুরের কলিজার টুকরা, আবার চেয়ারম্যান। সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় করেন, আর আমগো আলেমগো এক জায়গায় করেন। আলেমের দ্বারা কিছু না হলেও চুরি হবে না, দুর্নীতি হবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় 3 দিন কেন, 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কারা? কথা কন না, দিছে কারা? শিয়ালের হাতে মুরগিকে দিছে। আমরা ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হারাম পচা টাকা খাইয়া কেবলা ঘুরায় দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। যত মাস্তানি করেন, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পানি পান করতেছেন আল্লাহর দাও, আপনার বাবার না, দাদার না। জমিনের ফসল খাইতেছেন কার? গাছের ফল খাইতেছেন কার? সূর্য কার? আপনার দাদার কথায় চলে, নেতার কথায় চলে। বৃষ্টি আসে কে দেয়? আপনি ঘুমায় গেছেন মরা,
ঘুমের মানুষ দোয়াই তো করছেন, খোদা মইরা যাইতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মরতেছি তোমার নামে। খোদায় যদি আর সজাগ না করে, আপনার আম্মার শক্তি আছে করার? আপনার আম্মা আপনাকে করবে কেন? নিজের হুশ নাই, কানের অলংকার চোরে সিরিয়াল হয়ে গেছে, টের পায় নাই, এমন মরা ঘুমের ভিতরে। ঘুমের থেকে জাগাইলেন? আল্লাহ জাগাইছেন। ওই আল্লাহকে চিনেন, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়বে, কমবে না, না খায়া মরবেন না। আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলি, টুপি পরি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমরা না খায়া মরে গেছি। চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদও নাই, আর কোরআনওয়ালাদের চেয়ার আছে, মেয়াদি নাই। আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে সব পাইয়াও পাইতেছি না। কিন্তু কোরআনওয়ালাদের কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? মহামারী করোনায় ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধে, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। না খায় মরছে কোনো হুজুর? ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না করোনা। বাবায় করোনায় আক্রান্ত, মরে গেছে, ছেলেরা কাছে যায় না। আর সেই সময়ের শত শত লাশ এদেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে এগুলো দেখতেছেন, মানেন না কেন? যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহর জাতের কসম, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? যে ধুইয়া পলাও। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি? যে তোর গোষ্ঠী শুদ্ধা কেউ খাইতে পারবে না। যাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয় আবার মরে, এরকম 6-7 ভাই, টাকার পাহাড়, ওদের টাকায় সরকার জিন্দা, দেশ জিন্দা, এই পরিমাণ টাকা। তো কপাল খারাপ, মা মরে গেল, জানাজায় যাওয়ার কপাল হলো না। এই টাকা দিয়ে হবে কি? এতগুলো ভাই একটাও মায়ের জানাজায় যেতে পারে নাই, গেলি ভিডা খাবে। এই পরিমাণ চরিত্র তারা তৈরি করছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদেরকে আপনারা আচ্ছা, আমাদেরকে যে আপনারা সাইড করে ফেলেন না, আমাদের সাইড করে, এই হুজুর গেডি কাম না, অনেকে সাইড করে রাখে। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের আদর্শ, ইসলাম এবং কোরআন, এটা কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না দুর্বলতা আছে? হ্যাঁ, একদিকের দুর্বলতা কোরআনে আছে। সব বিষয়ে এই শিক্ষিত চালাক, খুব খেয়াল করেন, কোরআন শরীফে সব বিষয়ের সমাধান আছে, শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। কি শিক্ষিত আল্লাহর বান্দারা, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর ফারুক রাষ্ট্র চালাইছেন, ওসমান আলী রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্র চালানোর নাম রাজনীতি, আর চুরি করা, দুর্নীতি করার নাম ধান্দাবাজি। যারা কয় ইসলামে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো? যে ইসলাম সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। ভালো করে লিখে রাখো, ঘরের দরজায় টানায় রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। ঘরের দরজায় লিখে টানাও, কামে লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। এই রাজনীতি রসুল করেছেন। এই ময়দানটারে নাপাক করে ফেলেছে মদখোর, সুদখোর, দুর্নীতিবাজেরা। ওখান থেকে আলেমকে হাত দিয়া ধরে এই ময়দানকে পবিত্র বানাতে হবে, আর নাপাক করতে দেওয়া যাবে না। গাঞ্জা খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জনগণেরটা খাইয়া
মাইক লয়ে স্লোগান দিবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই ধান্দাবাজি বন্ধ করতে হলে ওলামায়ে কেরামের হস্তক্ষেপ ময়দানে আসতে হবে। একটা ময়দানও নাপাক রাখা যাবে না। নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান ঘুমায়ও না, কাফনের কাফন রেডি রাখো। আন্দোলন আবার করতে হবে জালেমের বিরুদ্ধে। কোন জালেমকে কোনো সুযোগ আর দেওয়া যাবে না। জীবনে একবার না, মুসলমান বারবার দেয় ইসলামের জন্য। নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন। ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমরা দেহ ব্যবসার অধিকার আবার নতুন করে ফেরত চাই। আমেরিকা হা করে তাকায় আছে, বাংলাদেশের গ্রাস করে নিবে। পশ্চিমা ল্যাংটা উলঙ্গ বেহায়াপনাস চালু করবে, উদ্বোধন করবে। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান নাক টেনে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদের মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা সুদখোর যেদিন থাকবে না, সেদিন মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে। কোরআনের ওয়াজ মাহফিল হবে, সুদখোরের নাম কেন পোস্টারের উপরে থাকবে? মুসলমান কোরআনের বয়ান করবে, ওলামায়ে কেরাম সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদার আলেম, সে আলেমদের উপরে কেন বেনামাজির নাম থাকবে সভাপতি? এখানে নাই, অন্য জায়গায় আছে, এটা বলতেছি। এখানে নাই, কই এখানে আছে? এখানে তো সভাপতি সন্দীপের হযরত। এগুলো কি দোষ কাকে দিবেন? সব দোষ আপনার। ডাউলের পানি আটার রুটি খায়া 20 বছর মাদ্রাসায় পইরা কোরআন হাদিস নিয়েই 24 ঘন্টা পইরে রইছি। কোন লাইনে বয়ান করব? সুদখোর থেকে শিখতে হবে, বেনামাজির থেকে শিখতে হবে বয়ান কিভাবে করব। আমরা বেয়াদব না, নাইলে কানের পর্দা এক থাপ্পড়ে ঠাড়ায় দিলে জাগাত মইরা যেত। আমাদের একটা হাতের থাপ্পড়ের ওজন অনেক বেশি। খাওয়ার পাওয়ার, ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, এতগুলো পাওয়ার নিয়ে একটা থাপ্পড় দিল জাগাত কানা হয়ে যাবে। দেই না কেন? আমরা মুহাম্মদের উম্মত, জীবনে বেয়াদবি শিখি নাই। আল্লাহ হেদায়াত দান করুক। এক চোরার ঘরের চোরায় কয় হাফিজ ভাই একটু অহংকার করলেন। আরে জাহেল, আমি আমার গুণগান গাইছি, ইসলামের প্রশংসা, উলামায়ে কেরামের প্রশংসাটা আমার। এটা কি অহংকার? ও তো অহংকারের ব্যাখ্যাই বুঝো না। তাহলে তো ইসলামের গুণগান গাওয়া যাবে না, উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করা যাবে না। কত বড় জাহেল যে ইসলামের কথা বলতেছি, ওলামাদের মর্যাদার কথা বলতেছি, কে অহংকারী করি। আল্লাহ হেদায়াত দান করুন। একটু রাজনীতি করলাম না, এই রাজনীতি করলেও সওয়াব। আমার আয়াত নিছি ওদিকেই যে রাজনীতি করাও ইবাদত। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? হুজুর না হইলে জান্নাত নাই। হ্যাঁ, অতএব যদি বুঝিয়েই থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, উলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, হারাম খাইয়েন না, চোখ দিয়া হারাম দেখিয়েন না, জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন, মা বাবা মুরব্বী শিক্ষক এদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।